খুলজা সিমসিম চলে যাচ্ছি খাবারের জাদুর রাজ্যে, যেখানে গেলে শুধু এই যে খাবার আর খাবার। এলিয়ানদের ডিব্বা ডাব্বির মধ্যে শুধু খাবার আর খাবারই পাওয়া যাবে। আপনি একটা করে ঢাকনা উঠাবেন আর খাবার খাবেন। তো এই তো পোলা জামাই নিয়ে হাঁটে টিপা করিয়া হামিমের মাছ চলে যাচ্ছে দেখেন নাসাতে। নাসায় গেলে স্পেশাল স্পেশাল সব খাবার পাওয়া যায়, ওখানে কোনো কমপ্লেন করা যায় না। আপনি যাবেন, বসবেন, খাবেন। সেখানে আন্ডা বাচ্চা নিয়ে এই যে দেখেন সুন্দরী আজকে কি কি না সাজ মারছে। ওয়াও, এখানে এই যে গোলাপি বানুর কাজ দেখেন। মানে ঈদ ঈদ ভাইবস। ঈদ চলে গেলে কি হয়েছে, রাস্তাঘাট দোকান পোশাক সব খুলে ফেলেছে, কিন্তু আমাদের ঈদ যায়নি এখনো। কিন্তু ঈদ যায় নাই। কি যায় নাই? ঈদ যায় নাই। এই যে দেখেছেন, মানে কিছু কিছু মানুষের ঘুমা দেখা যায় না, শুধু মোবাইলই দেখা যায়। কি আর বলবো, তার মধ্যে এই যে দেখা যাক আর না দেখ, পাবলিক ঈশা ক্যামেরার সামনে উকি ঝুঁকি মারবেই। তো কথা হয়েছে এই যে আমরা একটা নাসায় যাওয়ার জন্য উঠে গেলাম রকেটে উঠে এখন আমরা সিরিয়াল ধরে লাইন ধরে রকেট থেকে নামলাম। এখন এই যে দেখেন নাসার সেই কোম্পানিতে চলে গেছি। ওয়াও, আচ্ছা আমরা তো এলিয়েন দেখতে গিয়েছিলাম, এলিয়েনদের হাতের তৈরি খাবার খেতে, এই যে সুন্দর সুন্দর ডেজার্ট খাওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে ডেজার্ট খাইতে গিয়া সেখানে তো বেশি একটা ডেজার্ট আমরা পাইলাম না। এই ধরনের ডেজার্ট খাওয়ার জন্য তা আমরা এত কষ্ট করে সেই এলিয়েনদের দেশে যাইনি, কি বলেন? তো হামিমের মাকে আমি বলেছিলাম বারবার, দেখো হামিমের মা, এটা হচ্ছে নারায়ণগঞ্জের মানে নাসা কোম্পানি, এখানে না গেলে ভালো হয়। তুমি এটা বুঝলা না হামিমের মা। এখানে এই যে দেখো পাস্তা দিছে একটা ছোট বাতিতে, তার মধ্যে এই যে 42টা শুধু এই সস পস দিয়া সালাদ আইটেম, এই যে কালো জিরা বিট লবণ সরিষা। ভাই খেললেই আরে নাসায়ও কেডি পাওয়া যায়, এগুলো তো আমাকে দেশেও পাওয়া যায়। তো যাই হোক, কথা সেটা না। রাইট তো এরা কেটায় পেয়ারা ভক্তা খায়, আমি ওইটাই ভাবলাম। তো তারপরে এখানে দেখতেছি ফুচকার বদলে দিয়া দিছে কেটা, এই যে ফুচকা তো দেয় নাই, দিছে পানিপুরির যে ঈদ আছে ওইটাও দেয় নাই। কোনটা যে দিছে আমি ওইটাই চিন্তা করতেছিলাম। তো নাসাবাসীকে আমি বলতেছিলাম যে এই যে সুন্দর সুন্দর এলিয়েনের ডিব্বাগুলা তো দেখতে সুন্দর, দিয়ে দিচ্ছে সাদা বা, তারপরে এখানে দিচ্ছে কাচ্চির কোনো মাংস নেই, তারপর দিছে সাদা পোলাও, বুঝলাম। তারপর দিছে 2 পদের লাল সাদা কাবাব, সাদাটা না লালটা। তো যাই হোক, খাওয়ার আগেই গিয়ে দেখছি ফিনিশ। তারপরে হালিমের লগে পাস্তা কেন দিল, আমি এটা নিয়ে গভীর গবেষণা করলাম, কিন্তু তাদের এই নাসার অফিস থেকে কোনো রিপ্লাই এলো না। তো যাই হোক, কথা হয়েছে তারপরে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কম, কিন্তু চিকেনের সাথে আলু দিয়ে আমাদের দেশি মুরগির যে জোলটা আমরা বাইতে রান্ধি ওইখানে চাউমিনও ঠিক আছে। তারপর পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ অনিয়ন এটাও মোটামুটি ঠিক আছে। এই তো খাকড়া ভাজা এটাও মোটামুটি চলে। তারপরে এখানে আরেকটা খালি ডিব্বা ফানি দিছে খাইতে, তাহাও বুঝিলাম না। তো ঠিক আছে, এখানে আবার ঠিক আছে সাদা স্যুপ লাল স্যুপ দুইটাই চলে। কিন্তু পাঁপড় ভাজা এতগুলা কেন? আর সবজি দিয়া কেনা খায়, এই যে ফুলকপির পাকোড়া, তারপর হচ্ছে এটা একটু চলে চিকেন ফ্রাই। কিন্তু এই পিৎজা কেনা যে মাংলা দিলেও খায় না, এটা কি জানেন? আমি মানে সিস্টেম এখানে যে কতগুলো সবজি দিয়ে রাখছে, এটা বড় ছাগল খায়। কিন্তু কেনা কবে আমি মা গেছে, যা মহিলার টেকা আছে, টেকা খোয়াইতে গেছে। ঈদের পকেট গরম আছে, কিন্তু সিরিয়াল দিরা থাইকা এই যে ভাইজান যে কামটা করলো, হামিমের মায় কইল হান্ডিটা কই আপনার? হান্ডিটারে এখন ওইখানে সেট আপ দেওয়া হলো না। পরে নাসাবাসীর যে কোম্পানি সে বলিল আসিতে যদি এই নলিখান লইয়া উদাও হইয়া যায়, এই ভাইজান এটা কি হলো? তো যাই হোক, যুদ্ধ করিয়া 2-3 পক্ষের সাথে মিলিয়া খাবার এই টেবিলে গিয়া নাসাবাসীর সাথে আর হচ্ছে গিয়া আরো আমাদের মতো যে মানে ওটা কইতে চাই না, যা ঠিক আছে এটা স্যুপের মধ্যে যে চিকেন আছে ঠিক আছে, কিন্তু আমি তো খুঁজিতেছিলাম যে মাশরুম আছে কিনা চিংড়ি আছে কিনা। কিন্তু যে যুদ্ধ চলিতেছিল, যাই হোক পরে আয়না দিয়া ওপারে চাইয়া দেখি ওরে বাবা, আরে মানে নাসাবাসীর কোম্পানির মধ্যে এই যে পিজা বার্গার না কিতাব, মানুষের যন্ত্রণায় তো কিছু দেখা যাচ্ছে না। পরে একটা গুলুন্টি এসে পড়িল, এই যে মাথা চক্কর দিয়া একটুর জন্য আমার ক্ষুদ্র জামকে আটকায় ফেললো।
মানে হামিমের মার ক্ষুদ্র যায়। তো পরে পানি টানি দিয়ে ঠিক হওয়ার পরে এই যে এখানে আবার যুদ্ধ চলিতেছে। তারপর হামিমের মার মনে হইছে যে এত খাবার খাইলাম, পেট তো ভরিল না, মানে যুদ্ধ চালায় তো আবার টায়ার। তো সেখানে সে হালুয়াত্তা ওই হান্ডি কাবাবের যে মানে কয়েক চাকা মাংস ও তুলিয়া হামিমের মা নিয়ে আস। মানে কি করবে বেচারি, দুঃখে পড়িয়ে আলু ভর্তা দিয়া সেখানে যাই ও ভাত খাইতেছে। বাঙালি মানে এই যে বাঙালি পরিচয়টা মাঝে মাঝে দেয়, তো সমস্যা নাই। কথা হইছে যত রমরামা যত সংসাঙা, কিন্তু জায়গা মতো হইল না কোন। চাইছিলাম ভালো একখান রিভিউ দিতে, কিন্তু এই কোম্পানির নাসা কোম্পানিটা জুইট লাগে নাই। তো কথা হইছে খাইয়া দাইয়া মানে যত কথাই কই আলহামদুলিল্লাহ বড় পেটে খাইয়া বেরিয়ে গেছি। এখন বেরোতে বেরোতে টুকুর টুকুর করিয়া ওই যে যে রকেটটা দিয়ে উঠেছিলাম সেইখান দিয়ে আবার আমরা ব্যাক করিতেছি। তো আমাদের আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কারণ এত কিছু গবেষণা করেছি, একটু তো বড় হতেই পারে।